হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 58 নাম্বার ক্লাস করাবো এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হয়। তোমরা অবশ্যই সকাল 7টায় এই ক্লাসটিতে যুক্ত হয়ে যাবে এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। বিভিন্ন রকম তথ্য পেতে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসলাম, যেগুলি বিগত বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং সম্পূর্ণ দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস, লর্ড এলেনবেরো। সকলেই অ্যান্সার করতে থাকো 1 নম্বর প্রশ্নের জন্য। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। ওয়ারেন হেস্টিংস মনে রাখবে এখানে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। লর্ড কর্নওয়ালিস মনে রাখবে এখানে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। লর্ড এলেনবরো মনে রাখবে এখানে দাস প্রথা বিলোপ করে। দাস প্রথা বিলোপ করে। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটিতে টার্টারিক অ্যাসিড পাওয়া যায়? আঙুর, টক দই, টমেটো, ভিনিগার। 2 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? নিম্নের কোনটিতে টার্টারিক অ্যাসিড পাওয়া যায়? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে 2 নম্বর প্রশ্নের জন্য? আঙুর। আঙুরে টার্টারিক অ্যাসিড পাওয়া যায়। টক দই মনে রাখবে এখানে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় টক দইয়ে। টমেটো মনে রাখবে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড পাওয়া যায়। ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায়। অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, মিনিকয় ও লাক্ষাদ্বীপকে পৃথক করেছে কোন চ্যানেল? 3 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? মিনিকয় ও লাক্ষাদ্বীপকে পৃথক করেছে কোন চ্যানেল? 9 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, পক প্রণালী। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? নয় ডিগ্রি চ্যানেল। মিনিকয় ও লাক্ষাদ্বীপকে পৃথক করেছে 9 ডিগ্রি চ্যানেল। 8 ডিগ্রি চ্যানেল মনে রাখবে এখানে মালদ্বীপ ও মিনিকয়কে পৃথক করেছে। মালদ্বীপ ও মিনিকয়কে পৃথক করেছে 8 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল মনে রাখবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। পক প্রণালী মনে রাখবে এখানে ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে। ভারত ও শ্রীলঙ্কা। ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী। নেক্সট প্রশ্ন, হেপাটাইটিস রোগে মানুষের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? অগ্নাশয়, পাকস্থলী, যকৃৎ,
ত্বক। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। হেপাটাইটিস রোগে মানুষের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? যকৃৎ। হেপাটাইটিস রোগে মানুষের যকৃৎ অঙ্গটি ক্ষতিগ্রস্ত হয়। নেক্সট প্রশ্ন, সিকিম রাজ্যটি উৎপত্তি হয়েছে কততম সংশোধনীর মাধ্যমে? 36তম, 44তম, 61তম ও 86তম। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। 5 নম্বর প্রশ্নের জন্য, সিকিম রাজ্যটি উৎপত্তি হয়েছে কততম সংশোধনীর মাধ্যমে? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। সঠিক অ্যান্সারটি কি হবে? 36তম। 36তম সংশোধনীর মাধ্যমে সিকিম রাজ্যটি উৎপত্তি হয়েছে। 44তম সংশোধনীর মধ্যে সম্পত্তির অধিকার মুছে ফেলা হয়েছে। 44তম সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার মুছে ফেলা হয়েছে। এবার 61তম সংশোধনীর মাধ্যমে কি হয়েছে? ভোটাধিকার 21 থেকে 18 করা হয়েছে। ভোটাধিকার 21 থেকে 18 বছর করা হয়েছে। এবং 86তম সংশোধনী মনে রাখবে, এখানে 6 থেকে 14 বছরের শিশুদের শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে 86তম সংশোধনীর মাধ্যমে। নেক্সট প্রশ্ন, শান্তিবন নিম্নলিখিত কোন ব্যক্তির সমাধিস্থল? জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, চৌধুরী চরণ সিং। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। শান্তিবন নিম্নলিখিত কোন ব্যক্তির সমাধিস্থল? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরুর সমাধিস্থল শান্তিবন নামে পরিচিত। লাল বাহাদুর শাস্ত্রী মনে রাখবে এখানে বিজয়ঘাট। বিজয়ঘাট। ইন্দিরা গান্ধী মনে রাখবে শক্তিস্থল। শক্তিস্থল। চৌধুরী চরণ সিং কিষানঘাট। কিষানঘাট। নেক্সট প্রশ্ন, গরিবি হটাও স্লোগানটি কে দিয়েছিলেন? ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে 7 নম্বর প্রশ্নের জন্য? সকলেই অ্যান্সার করতে থাকো। ইন্দিরা গান্ধী। গরিবি হটাও স্লোগানটি দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। নেক্সট প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিম্নের কোন বইটি লিখেছেন? বন্দি জীবন, পথের দাবি, ন্যাশনাল পেপার, সোমপ্রকাশ। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিম্নের কোন বইটি লিখেছেন? সকলেই অ্যান্সার করতে থাকো। পথের দাবি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে বইটি লিখেছেন সেটি হচ্ছে পথের দাবি। বন্দি জীবন কে লিখেছেন? শচীন সেনাল। শচীন সেনাল। ন্যাশনাল পেপার মনে রাখবে এখানে
দেবেন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর। সোমপ্রকাশ মনে রাখবে, দ্বারকানাথ বিদ্যাভূষণ। নেক্সট প্রশ্ন, দ্রাঘিমা রেখা অনুসারে ভারতের পূর্বতম রাজ্যটির নাম কি? মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। সকলেই অ্যান্সার করতে থাকো। দ্রাঘিমা রেখা অনুসারে ভারতের পূর্বতম রাজ্যটির নাম কি? অরুণাচল প্রদেশ। দ্রাঘিমা রেখা অনুসারে ভারতের পূর্বতম রাজ্যটির নাম হল অরুণাচল প্রদেশ। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানীর নাম কি? প্রতিষ্ঠান, কর্ণসুবর্ণ, বাদামি, উজ্জয়িনী। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানীর নাম কি? উজ্জয়িনী। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানীর নাম হলো উজ্জয়িনী। প্রতিষ্ঠান, কার রাজধানীর নাম? প্রথম সাতকর্ণী, মনে রাখবে, প্রথম সাতকর্ণী। কর্ণসুবর্ণ শশাঙ্কের রাজধানী, শশাঙ্কের রাজধানী। বাদামি হলো দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশীর রাজধানীর নাম বাদামি। জলের নিচে শব্দের তীব্রতা পরিমাপ করতে নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? ফ্যাদোমিটার, হাইড্রোমিটার, হাইড্রোফোন, ল্যাক্টোমিটার। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। জলের নিচে শব্দের তীব্রতা পরিমাপ করতে নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? তো সঠিক অ্যান্সারটি কি হবে? সঠিক অ্যান্সারটি হলো হাইড্রোফোন। জলের নিচে শব্দের তীব্রতা পরিমাপ করতে হাইড্রোফোন ব্যবহার করা হয়। ফ্যাদোমিটার মনে রাখবে, এখানে সমুদ্রের গভীরতা মাপার জন্য ব্যবহার করা হয়। সমুদ্রের গভীরতা। হাইড্রোমিটার তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপের জন্য। আপেক্ষিক গুরুত্ব পরিমাপ। ল্যাক্টোমিটার মনে রাখবে, এখানে দুধের বিশুদ্ধতা নির্ণয় করা হয়। দুধের বিশুদ্ধতা নির্ণয় করা হয়। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুসারে রাজ্য বিধানসভাগুলি কাকে নির্বাচন করে? রাজ্যসভার সদস্যদের, লোকসভার সদস্যদের, রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতিকে, ভারতের অ্যাটর্নি জেনারেলকে। তাহলে সকলেই সঠিক অ্যান্সারটি কী হবে? অ্যান্সার করতে থাকো। ভারতীয় সংবিধান অনুসারে রাজ্য বিধানসভাগুলি কাকে নির্বাচন করে? রাজ্যসভার সদস্যদের, রাজ্যসভার সদস্যদের নির্বাচন করে। 49তম প্যারালাল কোন কোন দেশের মধ্যে সীমানা তৈরি করে?
জার্মানি ও ফ্রান্স, ভারত ও মায়ানমার, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। 49তম প্যারালাল কোন কোন দেশের মধ্যে সীমানা তৈরি করে? মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে 49তম প্যারালাল সীমানা তৈরি করে। ভারত ও মায়ানমার মনে রাখবে এখানে 37তম প্যারালাল। 37তম প্যারালাল। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া হলো 38তম প্যারালাল। জার্মানি ও ফ্রান্স মনে রাখবে এখানে সিগফ্রাইড লাইন। সিগফ্রাইড লাইন সীমানা তৈরি করে। নেক্সট প্রশ্ন, ভারতে 100 টাকার নোটে কার সই থাকে? ভারতের প্রধানমন্ত্রী, ভারতের অর্থমন্ত্রী, সেক্রেটারি অর্থমন্ত্রক, গভর্নর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সকলেই অ্যান্সার করতে থাকো। ভারতে 100 টাকার নোটে কার সই থাকে? গভর্নর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? গন্ধগোকুল, মেছো বিড়াল, রয়্যাল বেঙ্গল টাইগার, ময়ূর। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? মেছো বিড়াল। রাজ্য পশুর নাম হলো মেছো বিড়াল। এছাড়াও মনে রাখবে রাজ্য পাখির নাম কি? রাজ্য পাখি, রাজ্য পাখি হলো সাদা গলাযুক্ত মাছরাঙা। সাদা গলাযুক্ত মাছরাঙা। রাজ্য গাছ মনে রাখবে ছাতিম। রাজ্য ফুল হলো শিউলি। নেক্সট প্রশ্ন, খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন? মোহাম্মদ লোদি, হিমু, রানা সাঙ্গা, এদের কেউই নয়। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন? রানা সাঙ্গা। খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ ছিলেন রানা সাঙ্গা। বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশিত হয় কোন সংস্থার দ্বারা? ওপেক, ওয়ার্ল্ড ব্যাংক, ডাব্লিউটিও, সার্ক। তাহলে কোন সংস্থার দ্বারা বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশিত হয়? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারা বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশিত হয়। ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি। ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর হলো ওয়াশিংটন ডিসি। ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনা। ভিয়েনাতে ওপেকের সদর দপ্তর অবস্থিত। ডাব্লিউটিও মনে রাখবে এখানে
জেনেভাতে অবস্থিত, জেনেভাতে অবস্থিত। সার্কের হচ্ছে কাঠমান্ডু, কাঠমান্ডুতে অবস্থিত সার্কের সদর দপ্তর। 18 নম্বর প্রশ্ন, ভারতের মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক কোনটি? তাপমান, জেট স্ট্রিম, হিমালয়, নিম্ন বায়ুর গতিবিধি। 18 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? ভারতের মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক কোনটি? সকলেই অ্যান্সার করতে থাকো। তাপমান, সঠিক অ্যান্সারটি হলো তাপমান। 19 নম্বর প্রশ্ন, জাতীয় উৎপাদন বাজার দরে এবং জাতীয় উৎপাদন মূল্যের হিসেবে তফাৎ হলো প্রত্যক্ষ কর, ভর্তুকি ব্যয়, অপ্রত্যক্ষ কর ও ট্রান্সফার পেমেন্ট। সঠিক অ্যান্সারটি কি হবে? জাতীয় উৎপাদন ও বাজার দরে এবং জাতীয় উৎপাদন মূল্যের হিসেবে তফাৎ কোনটি? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? অপ্রত্যক্ষ কর। সঠিক অ্যান্সারটি হচ্ছে অপ্রত্যক্ষ কর। 20 নম্বর প্রশ্ন, তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কোথায় অবস্থিত? মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, গুজরাট। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। তারাপুর পারমাণবিক বিদ্যুৎটি অবস্থিত মহারাষ্ট্রে। এছাড়াও এখানে তামিলনাড়ুতে মনে রাখবে কালপক্কম, কর্ণাটকে কৈগা, এবং গুজরাটে মনে রাখবে কাকরাপাড়া। নেক্সট প্রশ্ন, কোন প্রাণীর রক্তে হিমোসায়ানিন থাকে? মানুষের, আরশোলার, কুনো ব্যাঙের, চিংড়ির। সঠিক অ্যান্সারটি কি হবে? সকলে অ্যান্সার করতে থাকো। কোন প্রাণীর রক্তে হিমোসায়ানিন থাকে? চিংড়ির রক্তে হিমোসায়ানিন থাকে। 22 নম্বর প্রশ্ন, দীপিকা কুমারী কোন খেলার সাথে যুক্ত? কুস্তি, টেবিল টেনিস, তীরন্দাজ, কবাডি। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? দীপিকা কুমারী কোন খেলার সাথে যুক্ত? তীরন্দাজ খেলার সাথে দীপিকা কুমারী যুক্ত। ভারতের সংবিধান কবে গৃহীত হয়? 26শে জানুয়ারি 1949, 26শে নভেম্বর 1949, 31শে ডিসেম্বর 1949, 26শে জানুয়ারি 1950। তাহলে কত সালে ভারতের সংবিধান গৃহীত হয়? ছাব্বিশে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। এবং কবে কার্যকর হয়? কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 কার্যকর হয়। তাহলে গৃহীত হয় হচ্ছে 26শে নভেম্বর 1949 এবং কার্যকর হয়
26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, ইউরোপের ককপিট কাকে বলা হয়? ফিনল্যান্ড, বেলজিয়াম, নরওয়ে, থাইল্যান্ড। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, ইউরোপের ককপিট কাকে বলা হয়? বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয়। ফিনল্যান্ড মনে রাখবে, এখানে সহস্র হ্রদের দেশ বলা হয়, সহস্র হ্রদের দেশ। নরওয়ে মনে রাখবে, এখানে নিশীথ সূর্যের দেশ বলা হয়, নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। থাইল্যান্ড মনে রাখবে, এখানে শ্বেত হস্তির দেশ বলা হয়, শ্বেত হস্তির দেশ। নেক্সট প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতে ভারী শিল্পের উপর গুরুত্ব আরোপ হয়? প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতে ভারী শিল্পের উপর গুরুত্ব আরোপ হয়? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতে ভারী শিল্পের উপর গুরুত্ব আরোপ হয়। 26 নম্বর প্রশ্ন, কোন পদ্ধতিতে সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়? পরিবহন, পরিচলন, বিকিরণ, উপরের কোনোটিই নয়। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? কোন পদ্ধতিতে সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? বিকিরণ। বিকিরণ পদ্ধতিতে সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়। নেক্সট প্রশ্ন, পদ্মভূষণ প্রাপ্য উমা শর্মা কোন ধরনের নৃত্যশিল্পী? কত্থক, ওড়িশি, কথাকলি, ভারতনাট্যম। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 27 নম্বর প্রশ্নের জন্য? পদ্মভূষণ প্রাপ্য উমা শর্মা কোন ধরনের নৃত্যশিল্পী? কত্থক। কত্থক নৃত্যশিল্পী ছিলেন উমা শর্মা। কত্থক কোন রাজ্যে দেখা যায়? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। ওড়িশি উড়িষ্যাতে দেখা যায়। কথাকলি মনে রাখবে কেরালা। কেরালা। ভারতনাট্যম হলো তামিলনাড়ু রাজ্যে দেখা যায়। তামিলনাড়ু। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যে অজন্তা গুহাটি অবস্থিত? কেরালা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। সকলেই অ্যান্সার করতে থাকো, কোন রাজ্যে অজন্তা গুহাটি অবস্থিত? মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে অজন্তা গুহাটি অবস্থিত। নেক্সট প্রশ্ন,
পুনরুৎপাদন বৈশিষ্ট্য কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়? শামুক, কুমির, প্ল্যানেরিয়া, ঝিনুক। এটি তোমাদের আগের দিন হোমওয়ার্ক ছিল। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 29 নম্বর প্রশ্নের জন্য? পুনরুৎপাদন বৈশিষ্ট্য কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়? তাহলে এটি সঠিক অ্যান্সারটি কী হবে? প্ল্যানেরিয়া। তিরিশ নম্বর প্রশ্ন, টিভির রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি, রেডিও ফ্রিকোয়েন্সি, দৃশ্যমান আলোর কম্পাঙ্ক, অতি বেগুনি রশ্মি কম্পাঙ্ক। 30 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? টিভির রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় কোনটি? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে তোমরা কমেন্ট করে জানাবে। এই ছিল আমাদের 30টার মতো জিকের প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ক্লাসটির জন্য অবশ্যই লাইক করে দেবে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আজকে আমরা এখানেই ক্লাসটি শেষ করব।